এই বিএনপি হাইব্রিড বিএনপি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি নয়, এইটা বেগম খালেদা জিয়ার বিএনপি নয়, এইটা দিল্লির আদেশে নব বিএনপি তৈরি হওয়া সরকার এখন জেগে বসেছে। কাজী তাদের প্রতি আমাদের আস্থা থাকার কোনো কারণ নাই। তাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্ররা যারা শহীদ হয়েছে তাদের প্রতি কোনো মায়া দয়া ভালোবাসা নাই। থাকলে তারা ওই সংবিধানের দোহাই দিতে পারতেন না, থাকলে তারা এই কথা বলতে পারতেন না আওয়ামী লীগের যে সমস্ত লোকরা নটোরিয়াস তাদেরকে তারা জেল থেকে মুক্তি দিয়েছে জামিনে। রাশেদ খান মেনন, ইনু, হাসানুল হক ইনু সবসময় সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা দিন শুরু করি, আর হাসানুল হক ইনু খালেদা জিয়ার বদনাম করে তার চরিত্রহরণ করে দিন শুরু করে, আর দিন শেষ করে তারেক রহমানের নিন্দা জ্ঞাপন করে তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছে। এইটা কি অরিজিনাল বিএনপি? এটা অরিজিনাল বিএনপি নয়। রাশেদ খান মেননকে ছেড়ে দিয়েছে। কাকে ছেড়ে দিয়েছে? যিনি 2008 সালে ক্ষমতা এসেই আপনার কেয়ারটেকার সরকারকে আপনার সংবিধান থেকে তুলে দিয়েছেন, সেই খায়রুল হক, যার ফাঁসি হওয়া উচিত। বদিকে মুক্তি দিয়েছে, ইয়াবা বদি। কাজে এইগুলো সিমটম আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগেরা এই সমস্ত লোকদেরকে পুনর্বাসিত করার এজেন্ডা আপনারা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনার চেহারা সুরত অনেক সুন্দর, সুদর্শন মানুষ আপনি। আপনি সংসদে ভিলেন হইেন না। আপনি এফডিসিতে যান, আপনি নায়কের অভিনয় করেন, আপনার মুভি খুব ভালো চলবে। আপনার চেয়ে বড় ভিলেন কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে শেখ হাসিনা, তার মতো ভিলেন আপনি কখনো হতে পারবেন না। অতএব আপনি ওখানে সংবিধানের দোহাই দিয়ে যে সমস্ত কথা বলছেন, এইগুলো মানুষের অন্তরের কথা নয়। আমরা এত সকালেই রাজপথে আসতে চাই নাই, কারণ বিএনপির সাথে জামাতের সাথে আমাদের দীর্ঘ পথ চলা, 17 বছর আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমাদের রক্তক্ষরণ হচ্ছে। এইখানে দাঁড়িয়ে আমরা কথাগুলো বলতে চাই নাই। জনগণের কষ্টের কথা আমাদেরকে তো বলতেই হবে, আমরা রাজনীতি করি। কাজেই যেই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনারা ঘুরে দেন, আপনারাই বিরোধিতা করেন, কারণ আপনাদেরকে একদিন লাঞ্ছিত হতে হবে। এই যারা জেনজি তাদের কাছে জবাবদিহি করতে হবে। অতএব আসুন, আমরা যারা বাংলাদেশের পক্ষে কথা বলছি, খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলছি, যারা নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পক্ষে কথা বলছি, তারা এই সংসদে যে অত্যাচার অনাচার ও মিথ্যা কথা বলছে, সেই মিথ্যার বিরুদ্ধে আমরা দাঁড়াই। আমরা এই সনদের পক্ষে কথা বলি। সনদ বাস্তবায়ন না হলে কি হবে? তাদের এই মেল ফেসিজম, অর্থাৎ তারেক রহমান 20 বছর 25 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে, সেইটা তো হবে না। এটা হতে দেওয়া যাবে না। এটা মানুষ জুলাইয়ে প্রমাণ করছে। আমাদের বাংলাদেশের ক্ষমতা এখন সাধারণ মানুষের সাথে, জুলাই এটা প্রমাণ হয়ে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।